হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা আমাদের আহ, মহিষকে কৃমি দেব। তো মহিষের অধিকাংশ মহিষকে কৃমি দেওয়া আছে। তো ছোট দুইটা বাচ্চা মহিষ এবং একটা মাঝারি সাইজের মহিষ, এদেরকে কৃমি দেব। তবে একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আসলে গবাদি পশু পালনের মধ্যে মহিষ খুব একটু হিংস্রটা টাইপের এবং জেদি টাইপের। গরু যেরকম মানে মানুষের বশে চলে আসে বা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মহিষকে নিয়ন্ত্রণ করতে হলে তার একটাই উপায়, সেটা হচ্ছে তার নাকে নথ লাগানো বা নাতাল লাগানো বা নাক ছিদ্র করে দড়ি লাগানো, যার আঞ্চলিক ভাষায় যেটাই বলেন না কেন তাকে সেভাবেই করতে হয়। ছোট্ট একটা বাচ্চা মহিষ কি পরিমাণ মানে হ্যাসেল আমাদেরকে দিয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে দেখতে পারতেছেন নাইট্রোনেক্স, এটা দিয়ে আমরা একটা গরুকে কলিজার কৃমির ইঞ্জেকশন করেছি। আমাদের বোলাস যে ট্যাবলেটগুলো আছে সেই ট্যাবলেটগুলো দিয়ে আপনার গবাদি পশুর রুমেনের কৃমি ধ্বংস করতে পারবেন। তবে আইভারমেকটিন বা ভার্মিক বা নাইট্রোনেক্স বা এই জাতীয় যে ইঞ্জেকশনগুলো আছে সেগুলো দিয়ে বহিঃপরজীব এবং চোখের কৃমি, কলিজা কৃমির জন্য সেগুলো কাজ করে। নতুন কিছু দেশি প্রজেক্টের কিছু বাচ্চা এসেছে, আলহামদুলিল্লাহ তারা খুব প্রাণবন্ত এবং ছোটাছুটি করতেছে। তাদের বয়স, কারো বয়স 5 দিন, কারো বয়স 3 দিন, কারো বয়স 2 দিন, তারা খুব ছোটাছুটি করতেছে। আর মহিষকে দিয়েছি আমরা বডির জন্য 50 কেজি বডির জন্য একটি করে বোলাস রেনাডেক্স, মানে 200 কেজির জন্য 4টা এবং 150 কেজির জন্য 3টা রেনাডেক্স ব্যবহার করেছি। তো মহিষ আসলে খুব মানে মারমুখী এবং মানে এদেরকে নিয়ন্ত্রণ করাটাই খুব টাফ। বহুত প্রচেষ্টা করে ওরা দুইজন মহিষগুলোকে মেডিসিন খাওয়াতে সক্ষম হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সটে যে কোনো একটা সময় আমি চেষ্টা করব মহিষগুলোকে নাক করিয়ে দেওয়ার জন্য। আর এইভাবে আসলে মহিষ কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট মাছ ছাড়া। এই দেখেন ছোট্ট একটা বাচ্চা মহিষ, তাকে ওষুধ খাওয়ানোর জন্য যে পরিমাণ কষ্ট আমাদের পেতে হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। তো নিয়ম মতো আসলে প্রত্যেক 3 মাস পর পর আপনার গবাদি পশুকে কৃমিমুক্ত করবেন। গবাদি পশু 95% অসুখ বিসুখ থেকে সুস্থ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।